ছিল না? না, ক্যান্সেল করা হয়েছে না প্রেজেন্টেশন। জানো, সিআর তোমাকে ইনফর্ম করছে না? না স্যার, এখনো না। ওর সাথে তো আমার তো মনে হয় কবে কথা হয়েছে। তোমাদের নিশ্চয় কোনো জায়গাতে গ্রুপে বা কোথাও নিশ্চয় বলে দিয়েছে সে। বাকিরা কেউই জানো না? কি আছো? গোলাম মুর্তজা, আভা, তোমরা কি জানো তো নাকি? হ্যালো স্যার। হ্যাঁ, তোমরা জানো তো আজকে যে এখন যে ক্লাস হওয়ার কথা? জি স্যার, জানি। আচ্ছা, প্রেজেন্টেশনের টাইমটা সুমিত আমি চেঞ্জ করে দিয়েছি। আজকে হোক বা কবে হোক, নেক্সট উইক হোক, যেদিন হোক, আগে ক্লাসের টাইমে ক্লাসগুলো আগে শেষ করে নিই। প্রেজেন্টেশন যেহেতু এতদিন হয় নাই, এটা এখন যখন পারে এক্সট্রা টাইম অন্য সময়ে পরে আস্তে ধীরে করা যাবে। 23 তারিখ 25 তারিখের মধ্যে। ওকে স্যার। স্যার, আপনার কথা শুনতে পাচ্ছি না। আমি এখনো কথা বলিনি, আমি যে স্লাইডগুলো চেঞ্জ করছি, আসছি। আচ্ছা, আমাদের যেটা হচ্ছে ওয়েল মেটাল নিউক্লিয়েশন কিভাবে হয়, আমরা এর আগে আমরা দেখেছিলাম কি বিভিন্ন রকমের আমাদের এক্সিয়াল গ্রেন, তারপর কলামনার গ্রেন কিভাবে হচ্ছে না হচ্ছে সেগুলো আমরা দেখেছিলাম বিভিন্ন কন্ডিশনে, ট্রাভেল স্পিড কম বেশি। তো এখন আমরা যেটা হচ্ছে ওয়েল মেটাল নিউক্লিয়েশন মেকানিজম। ওয়েল মেটাল নিউক্লিয়েশন মেকানিজম আমরা জাস্ট একটু দেখবো, আমরা কুইক ওভারভিউ করে যাব। যেটা হচ্ছে মনে করো আমাদের এটা হচ্ছে আমাদের ওয়েল পুল ছিল, আমাদের হচ্ছে যে লিকুইড টেম্পারেচার এখানে হচ্ছে, সরি, এটা হচ্ছে আমাদের লিকুইড টেম্পারেচার ওয়েল পুল। তো এখানে দেখা গেলো মাঝখানে যে আমাদের যে ওয়েল পুলের সেন্টার যেটা আছে, অ্যাকচুয়াল পুল যেটা, সেটা আমাদের একটা লিকুইড একটা জোন। সামনে একটা হচ্ছে আমাদের ট্রেইলিং একটা জোন থাকবে, আর একটা হচ্ছে আমাদের ফ্রন্টাল একটা জোন থাকলো। তো এই ট্রেইলিং জোনটাতে আমাদের কি হবে, সেখানে হচ্ছে আমাদের কি থাকবে, এটা তো পুরোপুরি 100% লিকুইড, এখানে হচ্ছে আমাদের সলিড প্লাস লিকুইডের একটা মিক্সচার, একটা মাসি জোন আমরা বলতে পারি। যেখানে মাসি জোন কথাটা বলা হয়েছে, সেটা একটা সলিড এবং একটা লিকুইডের মিক্সচার। একইভাবে এটা টিপে যেটা ওয়েল পুলের টিপেও আমাদের একই ঘটনা ঘটবে। কি ঘটবে, আমাদের লিকুইডও থাকবে, আবার বেস মেটাল থেকে সলিডও আমাদের কি হচ্ছে, লিকুইড হচ্ছে। তো সেখানে আমাদের একটা পার্শিয়ালি মেল্টেড একটা রিজিয়ন একটা থাকবে। তো পিছনে থাকবে হচ্ছে আমাদের একটা মাসি জোন, যেটা হচ্ছে আমরা যেটাকে বলতেছি আমরা সলিড এবং লিকুইডের মিক্সচার। আর সামনের দিকে আমরা বলতেছি হচ্ছে পার্শিয়ালি মেল্টেড একটা মেটালের একটা জোন থাকবে, যেটাও এক ধরনের মাসি জোনের মতোই। সেখানে আমাদের সলিড প্লাস
লিকুইডের আমাদের মিক্সচার থাকবে। তো এই 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 একটা হচ্ছে আমরা তাহলে কি এটাও হচ্ছে আমাদের সলিড প্লাস লিকুইড, এটা হচ্ছে সলিড প্লাস লিকুইড, আর এটা হচ্ছে আমাদের পুরোপুরি আমাদের লিকুইড একটা জোন। তো এটা যদি আমরা দেখা গেলো যে কোনোভাবে যদি আমরা এটাকে কোয়েঞ্চ করে ফেলি, ওই যে সময় ছিল ওরকম একটা সময় আমি র্যাপিডলি তাকে কোয়েঞ্চ করে সেই মাইক্রোস্ট্রাকচারটাকে ধরে রেখে যদি আমরা দেখি, আমরা দুই ধরনের জিনিস আমরা এখানে দেখতে পাই। একটা হচ্ছে এইখানে দেখো, এটা হচ্ছে মনে করো আমাদের বেস মেটাল থাকলো, এইখানে হচ্ছে আমাদের একটা সলিড প্লাস এই জায়গাটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে আমাদের লিকুইড অংশটুকু, হ্যাঁ এটা হচ্ছে আমাদের লিকুইড অংশটুকু, এই জায়গাটা হচ্ছে সলিড প্লাস লিকুইড অংশ, আর নিচে এই জায়গাটা হচ্ছে আমাদের পুরোপুরি সলিড অংশ। দুইটা পিকচার আমি আবার আসছি একটু পরে। আবার এই জায়গায় যদি দেখি এইটুকু এইখানে হচ্ছে আমাদের সলিড, এই অংশটুকু হচ্ছে আমাদের সলিড প্লাস লিকুইড, আর এই জায়গাটাতে হচ্ছে লিকুইড। তো এখন আমরা দুই জায়গার ছবিতে মাইক্রোস্ট্রাকচার কি পার্থক্য দেখতে পাচ্ছি? কোনো পার্থক্য দেখা যায়? জি স্যার, পার্থক্য তো স্যার দেখাই যাচ্ছে। মানে আমরা যদি দেখি এই জায়গাতে আমরা ডেনড্রাইটিক পাচ্ছি, আর এই জায়গাটাতে আমাদের হচ্ছে আমাদের নরমাল যে আমাদের যে গ্রেন ছিল যা ছিল মোটামুটি ওই টাইপের গ্রেন প্লাস লিকুইড জোন থাকে। তো আমরা যদি এখন এই জায়গাটাতে খেয়াল করি, এখানে আমাদের কি আছে? এই জায়গাটা থেকে আমাদের কোনো ডেনড্রাইটিক গ্রেন আসার চান্স আছে? এখানে কিন্তু আমাদের ডেনড্রাইটস তেমন থাকবে না, কারণ এই জায়গায় আমার হচ্ছে কি পার্শিয়ালি মেল্টেড জোন, মানে হচ্ছে আমাদের বেস মেটালে যদি তোমার ডেনড্রাইট না থাকে তাহলে এখানে আমাদের ডেনড্রাইট আসবে না, ঠিক না? কারণ এই জায়গাটাতে কি হচ্ছে আমাদের পার্শিয়ালি মানে লিকুইড কিছুটা আসবে, আর বাকিটা হচ্ছে আমাদের বেস মেটালের সলিড থেকে আসবে। কিন্তু এইখানের যেটা আসবে, এই যে মাসি জোন, যেটাকে আমরা মাসি জোন বলছি, এই মাসি জোনে আমার কি থাকবে? প্রচুর ডেনড্রাইট থাকবে না? ইয়েস স্যার। প্রচুর ডেনড্রাইট আমাদের থাকবে। তাই আমি যদি এই 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 রিজিয়ন থেকে একটা ছবি নেই, আবার এইখানকার এই অংশ থেকে একটা ছবি নেই, যেটাকে মনে করি আমি বললাম 1 and 2, যদি ছবি নেই তাহলে কোনটা 1 কোনটা 2, 1 আর 2, তাহলে কোনটা 1 হবে কোনটা 2 হবে? কোনটা 1 কোনটা 2? এই যাকে জিজ্ঞাসা করবো সে বলবা। কাকে জিজ্ঞাসা করবো? আকিব জামান, তোমাকে আমি পাই না, তুমি বলো তো 1 আর 2 কোনটা হবে? স্যার জানি না। কেন জানো না? জানো না বললে হবে না। আমি এতক্ষণ আমরা কি কি পড়লাম? আমার সাথে সাথে বলো। এই ডান দিকের ছবিটাতে এই জায়গাটাতে কি দেখতে পাচ্ছি আমরা? এটা কি? আকিব জামান মাইক অন করো। জি স্যার। এই ডান দিকের ছবিটাতে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এটা কি ছিল? এটা হচ্ছে আমাদের এই যে তিনটা ভাগ করেছি। এই একটা আর এই একটা। উপরেরটা হচ্ছে আমাদের বলছি আমরা হচ্ছে কোয়েঞ্চ করে ফেলেছি, এই লিকুইডটা এখানে আমরা দেখতে পাচ্ছি। মাঝখানে এই আর একদম নিচে দেখতে পাচ্ছি হচ্ছে সলিড, যেটা বেস মেটাল, হ্যাঁ বেস মেটালের সলিড। মাঝখানে তাহলে কি থাকবে? মাঝখানে কি থাকবে? আমাদের একটা লিকুইড প্লাস একটা সলিড একটা রিজিয়ন থাকবে না? সলিড প্লাস লিকুইড। জি স্যার। এখন ডান দিকে ছবিটা তো আমরা দেখি, হ্যাঁ এখানে আমাদের আমাদের পার্শিয়ালি মেল্টেড আরেকটা জোন আছে, সেটা আমরা ইগনোর করছি, হ্যাঁ এখানে আমরা দেখি আমরা তিনটা ভাগ করি। এই একটা হচ্ছে পুরোপুরি সলিড, এই একটা হচ্ছে সলিড প্লাস লিকুইড, আর এই উপরে এটা হচ্ছে শুধুমাত্র লিকুইড। তিনটা ভাগে ভাগ করলাম। তাহলে এখন এই যে মাঝখানের অংশটুকু দেখো, নিচে হচ্ছে বেস মেটাল, ওকে, উপরে লিকুইড, ঠিক আছে। মাঝখানে এখন এইখানে দুইটাতে আমাদের পার্থক্যটা কি? এই দুইটা পার্থক্য হচ্ছে ডান দিকেরটাতে আমরা ডেনড্রাইটিক স্ট্রাকচার দেখতে পাচ্ছি না, এই যে ডেনড্রাইট গুলো আমরা দেখতে পাচ্ছি না, জি স্যার। বাঁ দিকে ডেনড্রাইট আছে না স্যার। তাহলে যদি ডেনড্রাইট থাকে তার মানে কি সে আগে একবার লিকুইড ছিল, লিকুইড থেকে সে সলিডিফাই হয়েছে, ঠিক না? জি স্যার। তাহলে এইখানে কোন ছবিটা, আচ্ছা আমরা আমরা যদি এই ছবিটাতে যাই, এখানে কোন ছবিটা সেটা রিপ্রেজেন্ট করতে পারে? এই অংশটুকু নাকি এই অংশটুকু? ডানের অংশটুকু না বায়ের অংশটুকু? আমি যেটা এই যে বক্স এঁকে দিলাম, এই একটা বক্স, এখানে একটা রেক্ট্যাঙ্গুলার বক্স, কোনটা হচ্ছে আমাদের ডেনড্রাইট রিপ্রেজেন্ট করতে পারে?
বামের অংশ। বামের অংশ কিভাবে? আচ্ছা ঠিক আছে, এটা আমরা আরেকজনের কাছ থেকে শুনি, তারপর আমরা একটু ক্লিয়ার হই। কার কাছ থেকে শুনবো? শফিক, কিছু বলবা? শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম আচ্ছা না থাকে, আচ্ছা ঠিক আছে, আমরা কাজী নসীন আভার কাছে যাই। রোল 8। বলো তো কোনটা হবে? ডেনড্রাইট কোথায় থাকবে, ডানে না বামে? দুটো বক্সে এঁকেছি, দুটো রেক্ট্যাঙ্গল এঁকেছি। আমি সমস্যা হলে আমি একটু কালার চেঞ্জ করে দেই। রেক্ট্যাঙ্গেলের কালার চেঞ্জ করে আমি এটাকে গ্রিন করলাম। আমি এই যে এইখানে একটা রেক্ট্যাঙ্গল এঁকেছি, এইখানে একটা আমি বা স্কোয়ার বলি বা রেক্ট্যাঙ্গল যা খুশি বলি আঁকলাম। কোন জায়গাতে হওয়ার চান্স বেশি ডেনড্রাইট গুলো? আভা, তো মাইক অন, কিন্তু তোমার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা আবরারের কাছে যাই। আবরার, জি স্যার, কোনটা হবে? ডান দিকে। ডান দিকে হবে। সুমিত, কেন ডান দিকে হবে? কেননা ডান দিকে যে মেটালটা ছিল সেটা একবার লিকুইড হয়ে গেছে, যেহেতু এই ওয়েলপুলটা পাস করছে তাই। সলিডিফিকেশন প্রসেস তার কমপ্লিট হয়েছে, ঠিক না? তাই সেখানে আমাদের স্ট্রাকচার কি হবে? ডেনড্রাইট আমরা অবশ্যই সেখানে পাবো। ওকে আকিজুজ্জামান, বা দিকে আমরা পাবো না, কারণ এটা হচ্ছে আমাদের বেস মেটাল থেকে এসেছে, ঠিক না? এখানে যে আমাদের লিকুইড জাস্ট হচ্ছে, বাকি পুরো সলিডটা আমাদের কি হচ্ছে? বেস মেটাল থেকে আসছে। সেখানে আমাদেরকে ডেনড্রাইটিক সলিড পাওয়ার কোনো সুযোগ নাই, আছে? যদি না এই সলিডটাই ডেনড্রাইটিক হয় তাহলে চান্স নেই। আকিজুজ্জামান, এখানে কোনো সুযোগ নাই, ঠিক আছে? কারণ লিকুইড যেটা আসবে, হ্যাঁ লিকুইড যদি সলিডিফাই হয় সেটা হবে, কিন্তু এখানে লিকুইড তো জাস্ট হচ্ছে, এখন আমাদের এখনো কমপ্লিট লিকুইডই পুরোপুরি তৈরি হয়নি, সে আস্তে আস্তে ফুলে যাচ্ছে, ঠিক আছে? তো আমরা মোটা দাগে চিন্তা করলে এই জায়গাতে যে সলিড যেটা থাকবে সেই সলিডটা আসবে হচ্ছে আমাদের বেস মেটাল থেকে, সেজন্য এটাকে আমরা বলছি পার্শিয়ালি মেল্টেড মেটাল, ঠিক আছে? আর এখানটা হচ্ছে আমাদের ফিউশন জোন থেকে আমরা পাচ্ছি। এই যে এই জায়গাটাকে হচ্ছে আমাদের কমপ্লিট হলো, ফিউশন হলো, হওয়ার পরে সেটাকে আস্তে আস্তে সলিডিফাই হওয়ার পরে সেখানে আমরা একটা স্ট্রাকচার পাবো। তাহলে এই জায়গাটাতে আমাদের ডান দিকের ছবিটাতে আমাদের পার্শিয়ালি মেল্টেড জোনও থাকবে, কিন্তু সেটা আমি আর উল্লেখ করিনি যে এখানে একটা আছে, এটা আমাদের উল্লেখ করিনি আমাদের কমপ্লেক্সিটি না বাড়ানোর জন্য। তার মানে আমাদের কি হতে পারে, আমরা মাইক্রোস্ট্রাকচার দেখে চিনে ফেলতে পারবো না? আমি যদি তোমাদের এরকম দুটো ছবি দেই, ছবি দিয়ে যদি ছবি দুটো ব্যাকগ্রাউন্ড বলে দেই, তাহলে আমরা এই ছবিটা আমরা ড্র করতে পারবো না? আমরা আশা করি আমরা ড্র করতে পারবো, ঠিক আছে? তাহলে এখন যদি আমরা দেখি আসলে বেসিক্যালি এখানে কি ছিল, এইখানে আমরা যদি এখন একটু খেয়াল করি, আমাদের মনে করে পুলের আমরা সেন্টার লাইন দিতে আমরা ব্যবহার করে আমরা একটা সেন্টার লাইন নিয়ে নিলাম, হ্যাঁ? আর এটা হচ্ছে ফিউশন লাইন, এটা হচ্ছে আমাদের আলটিমেট বর্ডার বাউন্ডারি, এই যে এই জায়গাটা, ঠিক আছে? এই জায়গায় আমাদের কি ছিল? ডেনড্রাইট ছিল, এই জায়গায় ছিল হচ্ছে আমাদের পার্শিয়ালি মেল্টেড। এখন আমরা সেন্টার লাইনটা যদি চিন্তা করি, একটা আমরা ফেজ ডায়াগ্রাম হচ্ছে এরকম, আমাদের অ্যালয় কম্পোজিশন হচ্ছে মনে করলাম C0। এটা কি টাইপের অ্যালয়? ঐশী, রোল 16। স্যার, এটা কি টাইপের অ্যালয়? ইউটেকটিক নাকি সলিড সলিউশন, কি টাইপের অ্যালয়? এই যে দেখতে পাচ্ছ? জি স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা আরো সহজ করে বলি, আমাকে হাইপো না হাইপার? স্যার মনে নেই। কি? কার কাছে যাব? এটা হাইপো না হাইপার? কি কে বলতে চাও বলো? স্যার হাইপো। তো ঐশী, আমরা 3-2 তে পড়ে ঐশী, এই ভুল করা তো কোনোভাবে সম্ভব না। আমি এক্সপেক্ট করবো যে তুমি আমার কথা বুঝতে পারো না, সেজন্য তুমি অ্যান্সার দিতে পারো না। এই ভুল করা কখনো যাবে না। তুমি 3-2 পড়ো, তুমি এমএমই মেটালার্জি গ্র্যাজুয়েট হয়ে যাচ্ছ অলমোস্ট, জাস্ট 1 ইয়ার লেফট। এটা হচ্ছে আমাদের ইউটেকটিক পয়েন্ট, বামে হচ্ছে আমাদের হাই,
এটা হচ্ছে আমাদের হাইপো, এদিকে হচ্ছে আমাদের কি হাইপার। আচ্ছা যাই হোক, এটা আমাদের ফেজ ডায়াগ্রাম ক্লাস না। এখন সেন্ট্রাল লাইন বরাবর যদি আমরা এখন যদি একটা থার্মাল সাইকেল গুলো যদি আমরা দেখি, থার্মাল সাইকেল খেয়াল করি, তাহলে এখানে কি হচ্ছে, আমরা এই পুলের আমরা এই জায়গাটাতে কি হচ্ছে, আমরা যদি এই লাইনটা করেসপন্ডিং লাইনটা ড্র করি আমাদের ফেজ ডায়াগ্রামের সাথে মিলিয়ে, তাহলে আমরা এখানে একটা পয়েন্ট পাচ্ছি, একটা পয়েন্ট পেলাম। তারপর এই জায়গাটা কি ছিল, যেখানে হচ্ছে আমাদের সলিড লিকুইড হওয়া শুরু করলো। সলিড কোথায় লিকুইড হওয়া শুরু করবে, আমাদের এই জায়গাটাতে, ঠিক না? আচ্ছা ঠিক আছে, একটা পয়েন্ট পেলাম। এখন যদি আমরা এই জায়গায় যাই, এই জায়গা কি হবে, এরপরে সব লিকুইড, তার মানে এটা কি হবে, লিকুইডাস লাইন বরাবর হবে, ঠিক না? তার মানে এই পয়েন্ট হচ্ছে আমাদের এইখানে গেল। তারপরে হচ্ছে এই জায়গাগুলোতে আস্তে আস্তে আমাদের লিকুইডের টেম্পারেচার এই জায়গা কি হবে, বাড়বে না কমবে? আস্তে আস্তে লিকুইডের টেম্পারেচার আমাদের এখানে বেশি পাবো, হয়ে গেল। তারপরে এখানে আস্তে আস্তে একইভাবে আবার এইটা কোথায় এসে টাচ করবে, লিকুইডাস লাইনকে টাচ করতে হবে না? তারপরে এই জায়গাটা এসে কোথায় টাচ করবে, সলিডাস লাইনকে টাচ করবে, ঠিক আছে? তাহলে এইভাবে করে আমরা একটা থার্মাল সাইকেল সেন্ট্রাল লাইনের আমরা ড্র করলাম। এখন সেন্ট্রাল লাইন যদি ড্র করতে পারি, তাহলে আমরা ফিউশন লাইন যে দেখালাম না, ফিউশন লাইনটাও তো আমরা ড্র করতে পারবো, পারবো না? একইভাবে আমরা ড্র করতে পারবো। এইখানে থেকে হচ্ছে আমাদের সলিড, সব সলিড গুলো লিকুইড হবে, লিকুইড হওয়া শুরু হবে। এইখানেও আমাদের কি হচ্ছে, আমাদের এর নিচে গেলে সব হচ্ছে আমাদের লিকুইড পাবো, আবার একইভাবে এখানে এখানে করে আমরা বাউন্ডারি পাবো। তাই একইভাবে তোমাকে যদি আমি, কথাগুলো একই টাইপের মনে হচ্ছে, আমি যদি জাস্ট একটা শুধু থার্মাল সাইকেল দিয়ে দেই, সাথে একটা ফেজ ডায়াগ্রাম দিয়ে দিই, আমরা নিচের এটা ড্র করতে পারবো, যা যেভাবেই আমি দেই, হ্যাঁ, যেই টাইপের ফেজ ডায়াগ্রাম দিয়ে আমরা পারবো। তো অথবা আমরা যদি নিচের এরকম একটা ছবি দিয়ে দিই, দিয়ে আমরা উপরে থার্মাল সাইকেলও কিন্তু আমরা ড্র করতে পারবো। যদি বলি যে একটা স্কিম্যাটিক একটা ফেজ ডায়াগ্রাম করে নাও, স্কিম্যাটিক একটা ফেজ ডায়াগ্রাম করে সেখানে একটা থার্মাল সাইকেল ড্র করো, সেটা আমরা পারবো, ঠিক আছে? তাহলে ফেজ ডায়াগ্রামটা আমাদেরকে দেখাচ্ছে বা থার্মাল সাইকেলটা দেখাচ্ছে আমাদের কখন কোথায় আমাদের মেল্টিং শুরু হচ্ছে, কোন এগেইনস্ট ডিসটেন্স। হ্যাঁ, থার্মাল সাইকেল হচ্ছে এগেইনস্ট ডিসটেন্স বা টাইমের এগেইনস্ট করতে পারো, যে আমি কখন আমাদের মেল্টিং শুরু হচ্ছে, কখন আমাদের পার্শিয়ালি মেল্টেড জোন থাকতেছে, কখন পরে আমাদের ফিউশন কমপ্লিট হচ্ছে, সেটা আমরা যাচ্ছি। তো আমরা জোন আসলে দুইটা, মাসি জোন আর হচ্ছে পার্শিয়ালি মেল্টেড জোন। এখন এই দুইটা জোনিং কি আমাদের সলিড প্লাস লিকুইড থাকবে? রাফাত, মাসি জোন এবং পার্শিয়ালি মেল্টেড জোন, এখানে দুইটাতে কি সলিড প্লাস লিকুইড হবে? স্যার খেয়াল করিনি। এই যে মাসি জোন আর পার্শিয়ালি মেল্টেড জোন, এই দুটো জোনের নাম তো আমরা শুনেছি, ঠিক না? জি স্যার। এই দুটো জোনের মধ্যে আমরা এখানে কোনটা আমাকে কোন জোন সেটা কি বলতে পারবো? ছবিগুলো এই যে এই জোনটার নাম কি আর এই জোনটার নাম কি? পার্শিয়ালি মেল্টেড জোন কোনটা আর মাসি জোন কোনটা? এই যে আমি বলছি এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এ হচ্ছে কোনটা কি হবে, এই যে আমি এখন এখানে আসলাম, এ আর হচ্ছে বি, একটা হচ্ছে হবে মাসি জোন আর একটা হবে পার্শিয়ালি মেল্টেড জোন, কোনটা কি হবে? স্যার এ হচ্ছে পার্শিয়ালি মেল্টেড জোন। হ্যাঁ, আর বি হচ্ছে মাসি জোন। মাসি জোন, ঠিক আছে। আমরা এবং এই দুটো জায়গাতেই দেখো আমাদের হচ্ছে কি, এখানে হচ্ছে আমাদের শুধুমাত্র ছিল লিকুইড, এই যে মাসি জোন গুলো হচ্ছে আমাদের সলিড প্লাস লিকুইড, সলিড প্লাস লিকুইড, এখানে আমাদের হচ্ছে সলিড প্লাস লিকুইড, ঠিক আছে? তাহলে তাহলে হচ্ছে কি আমাদের যদি ওয়েল পুলের চারপাশে আমাদের কি থাকবে, একটা রিজিয়ন থাকবে যেখানে হচ্ছে সলিড প্লাস লিকুইডের মিক্সচার থাকবে। এখন যদি বলি মাইক্রোস্ট্রাকচার ড্র করো, তো এই যে তুমি যে আমরা একটু এরকম একটা স্টেটমেন্ট দিলাম, দিয়ে বললাম যে আচ্ছা ঠিক আছে, একটা রিজিয়ন অফ সলিড এন্ড লিকুইড মিক্সচার থাকবে সারাউন্ডিং দ্য ওয়েল পুল। তাহলে এটা ছবিটা কি হবে, আমি একটা ওয়েল পুল আঁকবো, তার চারদিকে আমাদের এইভাবে করে আরেকটা জোন থাকবে, এই সামনে হচ্ছে আমাদের পার্শিয়ালি মেল্টেড মেটাল জোন, আর এই জায়গায় হচ্ছে আমাদের মাসি জোন। এখন বললাম যে দুটো মাইক্রোস্ট্রাকচার আঁকো, তাহলে কি করব আমরা, মাইক্রোস্ট্রাকচার আঁকতে পারবো? পারবো। আমরা মাইক্রোস্ট্রাকচার কিভাবে আঁকতে পারবো? এই রোল সিআরই তো নাই তোমাদের, সিআর কই? ও কি অসুস্থ না এখন পুরোপুরি সুস্থ, কেউ জানো? ওর সাথে আমার যদিও কালকেও কথা হয়েছে, মানে ও তো কমপ্লিটলি এখন রিকভার করেছে, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমাদের এখানে আমাদের এখন
আমি লাস্টের দিকে তোমাদের আমি বুঝতেছি না তোমাদের আজকে তো সবাই তো ইনফর্ম নাকি আবরার? জি স্যার, ক্লাস নিয়ে? হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমি এত অ্যাবসেন্ট কেন? আজকে কি আর কোনো ক্লাস নাই? আছে স্যার। আচ্ছা আচ্ছা, আবার তুমি অ্যান্সার দিয়েছিলে, আমি তোমার অ্যান্সার তখন দেখতে পারিনি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে কি জানি বলছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যদি করি, আমরা জাস্ট হচ্ছে বললাম যে আমরা এই যে এখানটাকে আমরা মেটালটাকে আমরা কোয়েঞ্চ করব, কোয়েঞ্চ করে আমরা এরকম দুটো করে ছবি আঁকবো। ছবিগুলো কি আঁকবো? এরকম একটা জোন আঁকবো, একটা বক্স এঁকে আমি 3টা ভাগ করে দেব। এটা হচ্ছে আমাদের লিকুইড, এই জায়গাটা হচ্ছে সলিড প্লাস লিকুইড। আমরা এই জায়গায় আরেকটা সলিড প্লাস লিকুইডও রাখতে পারি, আরেকটা তারপর হচ্ছে আমাদের বেস মেটাল যেটা হচ্ছে পুরোপুরি সলিড। যদি এই লিকুইডটা হচ্ছে আমাদের কোয়েঞ্চ লিকুইড, সলিড লিকুইডটা হচ্ছে আমাদের দুই রকম হতে পারে, আমাদের পার্শিয়ালি মেল্টেড হতে পারে অথবা আমাদেরকে মাসি জোন হতে পারে। যদি এটা পার্শিয়ালি মেল্টেড জোন হয় তাহলে এখানে আলাদা করে আর কোনো সলিড প্লাস লিকুইড থাকবে না। যদি এটা মাসি জোন হয় তাহলে এখানে একটা পার্শিয়ালি মেল্টেড একটা জোন সেখানে আমাদের থাকবে। এরকম করে আমরা জাস্ট 3টা ভাগ করে ছবি এঁকে দিয়ে দেবো। আমাদেরকে চাইলে তুমি এই জায়গাটাতে একটু গ্রেন দেখাতেও পারো, নাও দেখাতে পারো, এরকম 3টা ভাগ করে দিলেও চলবে। মেকানিজম কি, কিভাবে নতুন গ্রেন আমরা ওয়েল্ডিং এর যে ওয়েল্ড পুলে নতুন গ্রেন আমাদের কিভাবে তৈরি হয়? 3টা মেকানিজম, একটা হচ্ছে ডেনড্রাইট ফ্র্যাগমেন্টেশন, একটা হচ্ছে গ্রেন ডিটাচমেন্ট, আর একটা হচ্ছে হেটেরোজেনাস নিউক্লিয়েশন। ডেনড্রাইট নিউক্লিয়েশন আরেকটা মেথড আছে হচ্ছে সারফেস নিউক্লিয়েশন। ওয়েল্ড পুলের সারফেসে কোনো কারণে এখান থেকে আমরা নিউক্লিয়েন তৈরি হতে পারে যদি আমাদের গ্যাস ঠান্ডা গ্যাস হয়, সারফেসটা ঠান্ডা হয়ে যায়, আসতেছে ওই জায়গায়। ডেনড্রাইটিক ফ্র্যাগমেন্টেশন কি? ওয়েলপুল কনভেকশন হচ্ছে, আমরা দেখেছি না ওয়েলপুল কনভেকশন অনেকগুলো মেথড আমরা দেখেছি। হ্যাঁ, ওয়েলপুল কনভেকশন যখন হচ্ছে সেটার সময় কি করতে পারে, ডেনড্রাইট গুলো একে অপরের সাথে ধাক্কা লেগে টেকে টিপ গুলো আমাদেরকে ভেঙে যেতে পারে। হ্যাঁ, মাসির জন্য আমাদের টিপ গুলো ভেঙে যেতে পারে। এই হয়ে ডেনড্রাইট গুলো ভাঙা টুকরো অবস্থাতে এরকম ওয়েলপুলের মধ্যে তারা চলে আসবে। এই যে মনে করো ডেনড্রাইট যেগুলো তৈরি হয়েছিল, হ্যাঁ, এটা হচ্ছে কি আমাদের মাসির জোন, আর এই জোনটার নাম হচ্ছে কি পার্শিয়ালি মেল্টেড জোন। ঠিক আছে, পার্শিয়ালি মেল্টেড মেটাল বলো বা পার্শিয়ালি মেল্টেড জোন বলো। এইখান থেকে যে ডেনড্রাইট গুলো যে তৈরি হলো, ডেনড্রাইট গুলো দেখা গেল যে কনভেকশন হওয়ার সময় যেগুলো মাথা এখানে ভেঙে তারা কিছু ডেনড্রাইট লিকুইডের মধ্যে চলে আসলো। লিকুইডের মধ্যে যদি সলিড চলে আসে সে কি কাজ করবে? নিউক্লিয়েন্ট হিসেবে কাজ করবে। গ্রেন ডিটাচমেন্ট একইভাবে ওয়েলপুল কনভেকশন হচ্ছে। ওয়েলপুল কনভেকশন কি হতে পারে? আমাদের যে পার্শিয়ালি মেল্টেড জোন যেগুলো আছে, এই যে পার্শিয়ালি মেল্টেড মেটাল যেগুলো আছে কোথায় আছে? এখানে আছে না? হ্যাঁ, এখান থেকে এই গ্রেন গুলোকেও তারা ডিটাচ করে নিয়ে আসতে পারে। যদি এই পাশ থেকে আনে, ডান দিক থেকে আনে, সেটা হবে ডেনড্রাইট ফ্র্যাগমেন্টেশন। আর বাম দিক থেকে আনলে হবে কি, সে গ্রেন গুলো বেস মেটালের যে গ্রেন গুলো ছিল গ্রেন গুলোকে সে ডিটাচ করে দিল। ঠিক আছে, এইভাবে করে দুইভাবে করে সে পুলের মধ্যে গ্রেন নিয়ে আসতে পারে, সলিড নিয়ে আসতে পারে। যদি সলিড নিয়ে আসে তাহলে কি হবে? সেটা হচ্ছে আমাদের নিউক্লিয়েশন সাইট হিসেবে তারা কাজ করবে। আরেকটা কি হতে পারে? সারফেস নিউক্লিয়েশন। আমরা একটু আগে যে ছবিটা দেখলাম সারফেস নিউক্লিয়েশন, সারফেস নিউক্লিয়েশনে কি হতে পারে? ওয়েল পুল সারফেস আন্ডারকুল হয়ে যেতে পারে। আন্ডারকুল হয়ে যেতে পারে কি? যদি আন্ডারকুল হয় তাহলে আমরা জানি কি আমরা কিভাবে আন্ডারকুল হতে পারে? যদি তুমি ঠান্ডা গ্যাস দাও, গ্যাস কোনো কারণে ঠান্ডা গ্যাস দিলা, অথবা হচ্ছে কোনো কারণে তুমি হিট হঠাৎ করে হিট ওই মুহূর্তে তুমি সরাই নিলা, তুমি র্যাপিড কুলিং র্যাপিড ট্রাভেল করলা, কিছু একটা করলা, করে ওই জায়গাটা ওয়েল পুলের সারফেসটা ঠান্ডা হয়ে গেল। যদি ঠান্ডা হয়ে যায় তাহলে সেই জায়গাটা কি হলো? আন্ডারকুল হয়ে গেল। আন্ডারকুল হয়ে গেলে আমরা জানি কি সাথে সাথে আমাদের নিউক্লিয়েশন হবে, সলিড আমাদের তৈরি হবে, সরি নিউক্লিয়েন্ট তৈরি হবে, সলিড তৈরি হয়ে গেল। সলিডটা যেটা হবে আলটিমেটলি, এই সলিডটা হচ্ছে ওই ওয়েল পুলের কনভেকশনের কারণে সে আলটিমেটলি পুলের মধ্যে চলে আসবে। যখনই পুলের ভিতরে চলে আসবে সেটা একইভাবে সে নিউক্লিয়েশনের সাইট হিসেবে সে কাজ করবে। তাহলে আমরা কি পাবো? এই 3টা মেথডই আমরা, 4টা মেথডই আমরা, সরি হেটেরোজেনাসটা এখনো পড়ি নাই। গ্রেন ডিটাচমেন্ট বা গ্রেন ফ্র্যাগমেন্টেশন বা ডিটাচমেন্ট প্লাস হচ্ছে সারফেস কুলিং এর মাধ্যমে আমাদের এভাবে গ্রেন ভিতরে চলে আসতে পারে। তারা আমাদের নিউক্লিয়েশন সাইট হিসেবে তারা কাজ করবে। এছাড়া আরেকটা বড় উপায় হচ্ছে আমাদের হেটেরোজেনাস নিউক্লিয়েশন। হেটেরোজেনাস নিউক্লিয়েশন কিভাবে হবে? আমাদের ফরেন পার্টিকেল আসতে হবে। ফরেন পার্টিকেল আসতে পারে, হতে পারে আমাদের কোনো কারণে তুমি আর্কেট থেকে আসতে পারে, ফিলার থেকে আসতে পারে, যেভাবেই আসুক, বা তুমি গ্রেন রিফাইনার অ্যাড করছো, কিছু অ্যাড করছো, সেখান থেকে আমাদের তারা আসলো, তুমি ইনোকুলেন্ট কিভাবে ইনোকুলেন্ট দেওয়া যায়, তো কোনোভাবে তুমি ফরেন পার্টিকেল আসলো, সেই ফরেন পার্টিকেল গুলো হচ্ছে আমাদের কি কাজ করবে? আমাদের নিউক্লিয়েন্ট হিসেবে কাজ করবে। ঠিক আছে, নিউক্লিয়েন্ট হিসেবে কাজ করে
তারা সেখানে আমাদের নতুন করে আমাদের গ্রেন তৈরি করবে। এরকম করে করে তারা এরকম যদি মনে করো গ্লাস ফিলার হোক বা যাই হোক কোনোভাবে, বা অ্যালুমিনিয়াম টাইটানিয়াম, যদি অ্যালুমিনিয়াম অ্যালয় হয় মনে করো টাইটানিয়াম বোরনের তোমার কোনো একটা মিক্সচার হতে পারে, একটা কম্পাউন্ড হতে পারে, টাইটানিয়াম বোরন হতে পারে, অন্য যে কোনো কিছু হতে পারে, অ্যালুমিনিয়াম বা যেটা কার্বাইড হতে পারে যদি স্টিল হয়, যা খুশি হোক। সে এরকম একটা যদি তোমার একটা কম্পাউন্ড থাকে, কম্পাউন্ড গুলো যদি তোমার ডিসপার্স হয়, আমরা অনেক সময় বলে থাকি, আমরা গ্রেন রিফাইনমেন্ট হিসেবে অ্যাড করে থাকি বেস মেটালের মধ্যে, সেগুলোর টেম্পারেচার অনেক হাই থাকে, সেগুলো আমাদের দেখা হলো যে আমাদের ওয়েল পুলের মধ্যে তারা মেল্ট তখনও হয়নি, মেল্ট না হয় তারা ভিতরে ভেসে চলে আসছে। তো সেগুলো আমাদের হচ্ছে হেটেরোজেনাস নিউক্লিয়েশন সাইট হিসেবে তারা কাজ করবে। যেরকম এটা হচ্ছে একটা এরকম করে চেক করে দেখা গেল যে একটা অ্যালুমিনিয়াম অ্যালয়, অ্যালুমিনিয়াম টাইটানিয়াম অ্যালুমিনিয়াম এটা অ্যালয়, সেখানে অ্যালুমিনিয়াম টাইটানিয়াম বোরন কিছু গ্রেন রিফাইনার অ্যাড করা হয়েছিল, হ্যাঁ, অ্যালুমিনিয়াম অ্যালয়তে। তো গ্রেন রিফাইনার হচ্ছে অ্যাড করা হলো, সেই গ্রেন রিফাইনার গুলোই হচ্ছে আমাদের হেটেরোজেনাস নিউক্লিয়েশন সাইট হিসেবে তারা কাজ করলো। একইভাবে হচ্ছে স্টেনলেস স্টিলে দেখা গেল যে এরকম টাইটানিয়াম নাইট্রাইট কিছু পার্টিকেল যদি থাকে, সেগুলো হচ্ছে আমাদের এরকম হেটেরোজেনাস নিউক্লিয়েন্ট হিসেবে তারা কাজ করতে পারে। এছাড়া আমাদের একইভাবে আমরা কি পেতে পারি, অনেক সময় আমাদের গ্রেইনের মধ্যে আমরা ইকুয়েস্ট গ্রেইন পাই, ঠিক না? আমরা সলিডিফিকেশন করার সময় পড়েছি না, মাঝখানে একটা আমাদের ইকুয়েস্ট, আমাদের একটা গ্রেইনের লেয়ার থাকে, আমাদের কিছু চিল্ড গ্রেইন, কলামনার গ্রেইন, মাঝখানে আমাদের কি থাকে, কিছু আমাদের ইকুয়েস্ট গ্রেইন থাকে। অনেক সময় আমরা এরকমও একটা আমরা কিছু ইকুয়েস্ট আমরা গ্রেইন এরকম আমরা পেতে পারি, এরকম একটা জোন পেতে পারি যেখানে আমাদের পুরোটা হচ্ছে আমাদের ইকুয়েস্ট আমরা গ্রেইন হলো, যেটা হচ্ছে আমাদের নন ডেনড্রাইটিক স্ট্রাকচার, পুরোপুরি হচ্ছে আমাদের ইকুয়েস্ট গ্রেইন। এখন কি হয়, এটা কেন পাই? যদি আমরা পুলের বাউন্ডারির কাছে যাই, পুলের বাউন্ডারির কাছে গেলে আছে কুলার লিকুইড ইজ নট মিক্সড উইথ দ্য ওয়ার্মার ওয়েল পুল। বাউন্ডারির কাছে ওয়েলপুল বাউন্ডারি যেটা, যে জায়গায় হচ্ছে ওই যে পার্শিয়ালি মেল্টেড জোন বা মাসি জোন, ওই বাউন্ডারি গুলোতে যদি পুলটা কি হবে, একটু কম্পারেটিভলি ঠান্ডা, যদি মিক্সড না হয় তখন কি হবে, পুল ওই যে বাউন্ডারির কাছে যে জায়গা আছে, বাউন্ডারির কাছে যে আমাদের হেটেরোজেনাস কোনো নিউক্লিয়েন্ট যদি থাকে, অ্যালুমিনিয়াম অ্যালয় যদি হয়, যদি এটা অ্যালুমিনিয়াম অ্যালয়ের কথা হচ্ছে, স্টিল হলেও হবে, তো যদি এখানে হেটেরোজেনাস নিউক্লিয়েন্ট যদি থাকে, কিছু আমি ডিসপারসার যদি অ্যাড করে থাকি, যেগুলোকে হচ্ছে গ্রেন রিফাইনিং বা প্রেসিপিটেশনের জন্য আমরা, হ্যাঁ, প্রেসিপিটেশন হার্ডেনিং এর জন্য আমরা দিলাম ডিসপারসার দিলাম, যেগুলো আমরা ওই যে আমাদের কি হয়, সলিডাস লাইনকে যখন সলভাস লাইনকে পাস করার সময় আমাদেরকে ওই যে কি হবে, আমাদের প্রেসিপিটেট হিসেবে তারা পিপিটি হলো, হ্যাঁ, মনে করো Al3Zr, মনে করো প্রেসিপিটেন্ট পেলাম, হ্যাঁ, যেটাকে আমরা ডিসপারসার বলতে পারি, যেগুলো হাই টেম্পারেচারে ডিফর্ম হবে না, খুব ছোট ছোট তারা থেকে যাবে, তারা সলিডিফিকেশন স্ট্রেংথেনিং এর জন্য কাজ করবে। তো এখন যেগুলো হচ্ছে, যদি এই জায়গাতে টেম্পারেচার খুব বেশি না থাকে, এই প্রেসিপিটেট গুলো সার্ভাইভ করবে মানে হচ্ছে তারা মেল্ট করে তারা পুলের মধ্যে চলে যাবে না, তারা ওই জায়গাতে থেকে তারা নিউক্লিয়েন্ট সাইট হিসেবে কাজ করবে, তারা হচ্ছে নন ডেনড্রাইটিক ইকুয়েস্ট গ্রেইন তারা তৈরি করবে, ঠিক আছে? আমরা আরেকটু পরে এগুলো দেখবো আরো। আমরা তার মানে কোথায় আমাদের নন ডেনড্রাইটিক আমাদের ইকুয়েস্ট গ্রেইন গুলো কোথায় হবে, আমাদের ওই যে ফিউশন জোনের যে আমাদের বাউন্ডারি গুলো আছে, ওয়েলপুলের বাউন্ডারি গুলো, সেগুলো যদি আমাদের কিছু হচ্ছে আমাদের এই যে এইটা হচ্ছে আমাদের ওয়েলপুল, হ্যাঁ, ওয়েলপুলে যখন আমাদের হলো এই জায়গাতে যদি আমাদের ওই যে ডিসপারসয়েড বা প্রেসিপিটেট গুলো, প্রেসিপিটেট না বলি কনফিউশন এড়ানোর জন্য, আমরা প্রেসিপিটেট গুলো যদি আমাদের হাই খুবলি মানে যাদের হচ্ছে মনে করো হাই টেম্পারেচার, মানে তাদের মনে করো কম্পাউন্ড যেগুলো ছিল এই টাইপের, যদি আমাদের ডিসপারসয়েড থাকে, প্রেসিপিটেট থাকে, প্রেসিপিটেট গুলো যদি কোনো কারণে কনভেকশন এরিয়া যদি আমাদের সারফেসের মধ্যে থেকে নিয়ার সারফেসে থেকে যেতে পারে, তাহলে তারা আমাদেরকে তারা হচ্ছে কি কাজ করবে, তারা ইকুয়েস্ট গ্রেইন তৈরি করতে তারা সাহায্য করবে, যেগুলো হচ্ছে আমাদের পুলের মাঝখানে যাবে না, যেগুলো পুলে চলে যাবে সেগুলো তো গেল। তাহলে যদি আমরা এখন দেখি আলটিমেটলি হেটেরোজেনাস নিউক্লিয়েশন আসলে কি হচ্ছে, হেটেরোজেনাস নিউক্লিয়েশন আমরা এই যে দুইটা ছবি আঁকলাম, হ্যাঁ, এই যে এই ছবিটা আমাদের কি বলে আর এই ছবিটা আমাদেরকে কি বলে, এই বামের ছবিটা আমাদেরকে এখানে ইকুয়েক্স গ্রেইন আছে নাই, ডানের ছবিতে ইকুয়েক্স গ্রেইন আছে, ইয়েস স্যার। ডানের ছবিতে আমাদের ইকুয়েক্স গ্রেইন আছে। আমরা কিভাবে বুঝলাম ইকুয়েক্স গ্রেইন? গোলাম মুর্তজা, এই যে কলামনার গ্রেইন দেখতে পাচ্ছি না, গোলাম মুর্তজা মাইক অন করো, গোলাম মুর্তজা মাইক। Yes, sir. আমরা এখানে কলামনার গ্রেইন দেখতে পাচ্ছি,
জি স্যার। এই পাশে কলামনার গ্রেন দেখতে পাচ্ছি, মাঝখানে দেখো কিছু কিছু গোল 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 গ্রেন দেখতে পাচ্ছি, ঠিক না? জি সেন্টারে স্যার। এইটার ডান দিকে ছবিটাতে আছে, এই যে ডান পাশে ছবিটাতে আছে, লেফটের যে ছবিটা এটার মধ্যে কিন্তু এই জিনিসটা নাই। এটা জাস্ট ওই যে আমরা যে এর আগে দেখেছিলাম যে কলামনার গ্রেন হয়, হ্যাঁ, একটা এক্সিয়াল গ্রেন থাকলেও থাকতে পারে, না হলে এরকম কলামনার গ্রেন হয়, সেরকম হয়। তাহলে আমাদের ডান পাশে ইকুয়েক্স গ্রেন তৈরি হলো। এই ইকুয়েক্স গ্রেনটা তাহলে কিভাবে তৈরি হলো? এই আমাদের যে ইকুয়েক্স গ্রেন হচ্ছে হায়ার হিট ইনপুট এবং ওয়েল্ডিং স্পিড যদি বেশি হয় সেইখানে তারা তৈরি হতে পারে। কেন আমরা দেখছি। হ্যাঁ, গোলাম মুর্তজা কিছু বলবা? জি স্যার। জি স্যার, না পাশে নয়েজ স্যার, এই জন্য। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে মিউট করে ফেলো। তাহলে হচ্ছে ইকুয়েক্স গ্রেন গুলো আমাদের কোথায় হতে পারে? যদি আমাদের হিট ইনপুট বেশি হয় বা ওয়েল্ডিং স্পিড বেশি হয়, তাহলে হচ্ছে আমাদের ইকুয়েক্স গ্রেন আমরা তৈরি হতে পারে। কেন তৈরি হতে পারে আমরা দেখতে পাই। আস্তে আস্তে যদি আমাদের ওয়েল্ডিং স্পিড যদি বেশি হয়, তাহলে আমাদের পুলটা কি হবে? এরকম টিয়ার ড্রপ হবে না? যদি আমাদের ওয়েল্ডিং স্পিড আমাদের কম হয়, তখন কি হবে? পুলটা কি হবে? এরকম ইলেকট্রিক্যাল হবে না? তাই না আমাদের তন্ময় সরকার শুভ 49? কিছু বললা? জি স্যার। এগ্রি করলা নাকি? আচ্ছা ঠিক আছে, স্পিড যদি বেশি হয় তাহলে হচ্ছে ইয়ার হবে, ড্রপের হবে। আচ্ছা তাহলে এখন যদি ওকে ঠিক আছে, থ্যাংক ইউ, মিউট করে ফেলো প্লিজ। আচ্ছা যদি এরকম হয়, যদি আমাদের এরকম টিয়ার ড্রপ হয়, তাহলে এই জায়গায় আমার বলো তো, এই জায়গায় থার্মাল গ্রেডিয়েন্টটা কি আমাদের স্টিপার হবে? এই জায়গাটা থার্মাল গ্রেডিয়েন্টটা কি হবে আমাদেরকে? অত কিন্তু গ্রেডিয়েন্টটা কিন্তু ওরকম থাকবে না। এই জায়গাতে, হ্যাঁ, এই জায়গার বাউন্ডারিতে আমাদের থার্মাল গ্রেডিয়েন্টটা যেরকম হবে, এই জায়গায় অনেক ফ্ল্যাট হয়ে যাবে না থার্মাল গ্রেডিয়েন্টটা টিয়ার ড্রপ হলে? আমাদের থার্মাল গ্রেডিয়েন্টটা অনেক অনেক কি হচ্ছে? আমাদের ফ্ল্যাট হয়ে যাচ্ছে। কম্পারেটিভলি এখানে অনেক স্টিপ থাকছে, ঠিক না? ট্রাভেল স্পিড যদি আমাদের কম থাকে। আচ্ছা যদি সেই ঘটনা হয়, তাহলে আমাদের যদি আমাদের এরকম স্টিপার যে জায়গা আছে, সেই জায়গাতে আমাদের কনস্টিটিউশনাল সুপার কুলিং এর এই যে এই অংশটুকু কি হচ্ছে? আমাদের কনস্টিটিউশনাল সুপার কুলিং কি পরিমাণ হচ্ছে? এই জায়গায় যা হচ্ছে, এই জায়গাতে যদি আমাদের স্পিড বেশি হয়, ওয়েল্ডিং স্পিড, সো কনস্টিটিউশনাল সুপার কুলিং আমাদের বেশি হচ্ছে। যদি লো কনস্টিটিউশনাল সুপার কুলিং হয়, আমাদের লো চান্স অফ কি হবে? লো চান্স অফ ইকুয়েক্স গ্রেন। যদি কনস্টিটিউশনাল সুপার কুলিং আমার বেশি হয়, হাই চান্স অফ ইকুয়েক্স গ্রেন। এখন আমাদের গ্রেন কন্ট্রোলে আমরা যাই। এগুলো কিন্তু ছোট কথা না না আর কথা বলবো না। আমি আরেকটা স্লাইড শুরু করব। এটা শেষ করে আমি আরেকটা লেকচার শুরু করতে যাচ্ছি। কনস্টিটিউশনাল সুপার কুলিং যদি আমাদের লো হয়, এই জায়গায় দেখো আমাদের এটা হচ্ছে আমাদের, যদি আমাদের ওয়েল্ডিং স্পিড যদি আমাদের বেশি হয়, আমাদের এই স্লাইডটা ঠিক আছে স্যার, কনস্টিটিউশনাল সুপার কুলিং এর সাইডটা স্যার। ঠিক আছে। কনস্টিটিউশনাল সুপার কুলিং আমাদের এই জায়গাতে কি হচ্ছে? লো হচ্ছে না? লো ওয়েল্ডিং স্পিড, আমাদের হাই গ্রেডিয়েন্ট, লো কি হচ্ছে? লো কনস্টিটিউশনাল সুপার কুলিং রিজিয়ন। সেই জায়গায় আমাদের ইকুয়েক্স গ্রেনের চান্স কম। যদি আমাদের বেশি পরিমাণে আমরা কনস্টিটিউশনাল সুপার কুলিং পাই, যেখানে হচ্ছে আমাদের গ্রেডিয়েন্টটা ছিল আমাদের ফ্ল্যাট ছিল, সেইখানে আমাদের বেশি পরিমাণে আমরা ইকুয়েক্স গ্রেন পাবো। এখন এটার সাথে আমরা ইকুয়েক্স গ্রেনের সাথে আমরা হিট ফ্লাক্সের কম্পেয়ার করতে পারি। হিট ফ্লাক্স দিয়ে কম্পেয়ার করতে পারি না? হিট ফ্লাক্স কি বলে? কখন আমাদের ইকুয়েক্স গ্রেন আমরা কখন পাবো? যখন আমাদের ইকুয়েক্স গ্রেন কখন পাবো? ইকুয়েক্স গ্রেন মানে কি? আমাদের ইকুয়েক্স ডেনড্রাইট আসবে। ইকুয়েক্স ডেনড্রাইট কখন হবে? যখন আমাদের লিকুইড থেকে, সরি ডেনড্রাইট থেকে আমাদের বাইরের দিকে র্যান্ডমলি সব দিকে আমাদের হিট ফ্লাক্স যেতে থাকবে, ঠিক না? হিট আমাদের সব দিকে যাবে। কলামনার গ্রেন কখন পায়? যখন আমাদের ইউনিডিরেকশনাল হিট ফ্লাক্স হয়, নাকি? এইটুকু আমাদের এর বেশি আপাতত এই কোর্সে আমাদের জানার দরকার নেই। বাকিটুকু হচ্ছে আমাদের এডুকেশন কোর্স, ঠিক আছে? আমাদের যদি ইউনিডিরেকশনাল হিট ফ্লাক্স হয়, তখন আমরা কি পাবো? কলামনার গ্রেন পাই, নাকি? জি স্যার। আর হচ্ছে যদি আমাদের হিট ফ্লাক্সটা আমাদের একদিকে না হয়ে যদি সব দিকে র্যান্ডমলি যেতে থাকে, তাহলে তখন আমাদের ইকুয়েক্স ডেনড্রাইট আমরা পাবো। ইকুয়েক্স ডেনড্রাইট পাওয়ার চান্সটা আমাদের বেড়ে যাবে যখন আমাদের কনস্টিটিউশনাল সুপার কুলিং, এগুলো আমরা সব পড়েছি। আমি কনস্টিটিউশনাল সুপার কুলিং আগে পড়াতাম, পরে আমি লেকচারটা এখন বাদ দিয়ে দিয়েছি। এমএ 345 কোর্সে আমরা পড়ানো হয়েছে শুরুর দিকেই। হ্যাঁ, আমরা পড়েছি। কনস্টিটিউশনাল সুপার কুলিং যদি আমাদের বেশি, রিজিয়নটা যদি আমাদের অনেক বড় হয়, কখন বড় হতে পারে?
যখন আমাদের থার্মাল গ্রেডিয়েন্টটা ফ্ল্যাট থাকবে তখন আমাদের বড় হবে, ওয়েল্ডিং এর কথা বলছি, ঠিক আছে? যদি এরকম ঘটনা ঘটে, যদি আমাদের সুপার কুলিং আমাদের যদি রিজিয়নটা বড় হয়, সেই জায়গায় আমাদের চান্সেস অফ ইকুয়েস জেনারেট হওয়ার বেড়ে যাবে। এখন আসি আমরা গ্রেন স্ট্রাকচার কন্ট্রোল কিভাবে করব। গ্রেন স্ট্রাকচার আমাদেরকে অবশ্যই কন্ট্রোল করতেই হবে। কন্ট্রোল না করতে সলিডিফিকেশন ক্র্যাকিং হতে পারে, মেকানিক্যাল প্রপার্টি পুয়ার হতে পারে। কিভাবে করতে পারি? আমরা ইনোকুলেন্ট অ্যাড করতে পারি। ইনোকুলেন্ট আমরা কখন অ্যাড করতে পারি? সরি ইনোকুলেন্ট আমরা কেন অ্যাড করি? আমরা আমাদেরকে কি ইনোকুলেন্ট আমরা অ্যাড করি কেন? নিউক্লিয়েশন প্রমোট করতে। হ্যাঁ, নিউক্লিয়েশন প্রমোট করার জন্য আমরা ইনোকুলেন্ট অ্যাড করি। যদি ইনোকুলেন্ট অ্যাড করি, ইনোকুলেন্ট অ্যাড করলে আমাদের কি হতে পারে? গ্রেন সাইজ ছোট হতে পারে। কেন ছোট হতে পারে? এটা অ্যানসার দাও। এই ওয়েল্ডিং এ কেন হবে? আমরা তো নরমালি সলিডিফিকেশনে আমরা পড়লাম, কাস্টিং এ পড়লাম, ইনোকুলেন্ট দিলে আমাদের নিউক্লিয়েশন এজেন্ট হিসেবে তারা কাজ করবে, আমাদের গ্রেন সাইজ ছোট হবে। এখন হচ্ছে আমাদের ওয়েল্ড পুলে কিভাবে আমাদের সেই গ্রেন সাইজ কন্ট্রোল করবে? ইনোকুলেন্ট। কে বলবা? রোল 1 আর 4, 1 আর 4 বাদে, সরি। মানে আমি তোমাদের কাছ থেকে বেশি রেসপন্স পাই সেটা। আমি তোমাদের জিপিএ বা কোনো কিছু জানি না। আমি কাউকে কখনো জিপিএ জিজ্ঞাসা করি না, সিজিপিএ জিজ্ঞাসা করি না। তো 1 আর 4 বাদে অন্য কেউ কি বলবা? কি জহিরান বলো? অঙ্কিতা দাস্তিদার। Yes, sir. বলো, অ্যানসার দাও। মিউট করবা না, অ্যানসার দিতে বলেছি। প্রশ্ন বোঝা গেছে? আমরা নরমালি যখন কাস্টিং করি, হ্যাঁ, আমরা যখন কাস্টিং করি হ্যাঁ, জাস্ট যদি অ্যানসার যখন দেবে তখন জাস্ট যদি তুমি আনমিউট করো, হ্যাঁ। তো সবার জন্য এটা বলছি, যদি অনেক সময় হতে পারে তোমার আশেপাশে হয়তো ব্যাকগ্রাউন্ড নয়েজ হয়তো অনেক বেশি আসতে পারে, সেসব ক্ষেত্রে তুমি আমি বললে জাস্ট তুমি মাইক অন করে কথা বলে আবার অফ করে রাখতে পারো, ঠিক আছে? অনেক সময় হয় আমাদের আশেপাশে অনেক নয়েজ থাকতেই পারে। তো আমাদের মনে করো ইনোকুলেন্ট হচ্ছে কি আমাদের নিউক্লিয়েটিং এজেন্ট, ঠিক আছে? রোল 13 খেয়াল করো। বেস মেটাল যেটা আছে, বেস মেটাল তো আমরা কাস্টিং করছি, এক আলাদা করে কাস্টিং করছি, তারপর হয়তো রোলিং করছি বা ফোর্জিং করেছি, কিছু একটা করেছি, করে আমি বেস মেটাল তৈরি করলাম। এখন আমাদের বেস মেটাল যাই হোক হলো, হওয়ার পরে সেটাকে আমি ইনোকুলেন্ট দিয়ে আমি তাকে যখন সে সলিডিফাই হলো তাকে আমি কি করেছি? গ্রেন সাইজ ছোট করার জন্য ব্যবহার করছি। ভেরি গুড। এখন এই ইনোকুলেন্ট তো তার ভিতরে রয়েই গেল, এই ইনোকুলেন্ট সহ আমি ওয়েল্ডিং করলাম। ওয়েল্ডিং করে আমি তারপরে হচ্ছে এখন আমি বলছি যে এই ইনোকুলেন্ট আমাকে আবার গ্রেন মেকানিক্যাল প্রপার্টি ভালো করতে সাহায্য করবে। কারণ কি? সে গ্রেন রিফাইনমেন্টে সাহায্য করবে। এই গ্রেন রিফাইনমেন্টে কিভাবে সে সাহায্য করবে? শুধু জাস্ট এই উত্তরটা আমাকে দাও। রোল 13 এই উত্তরটা দাও। প্রশ্ন তো আশা করি ক্লিয়ার। Yes, sir. তাহলে উত্তরটা দাও। Sir, nucleation sites বাড়বে। হ্যাঁ, আমরা এই যে এর আগে পড়ে আসছি না, এখানে আমরা কি দেখেছি? আমাদের হেটেরোজেনাস নিউক্লিয়েশন হচ্ছে। কিভাবে হচ্ছে? এই যে এরকম পার্টিকেল গুলোই তো আমাদের হেটেরোজেনাস নিউক্লিয়েশন করছে না? এই পার্টিকেল গুলো আসলো কোথা থেকে? কিছু আসছে হয়তো ইনোকুলেন্ট থেকে, বা কিছু আসছে হয়তো ইনোকুলেন্ট থেকে কিছু এসেছে, কিছু আসবে অন্যান্য জায়গা থেকে আসুক, অন্যান্য প্রেসিপিটেট থেকে আসুক। আমি ইনোকুলেন্ট যদি এরকম দিয়ে থাকি, সেটাও কিন্তু আমাদের আলটিমেটলি, কারণ সেটা তো থেকে গেছে, ঠিক না? যদি সে ওয়েল পুলে না যায়, যদি সে নিজেকে সার্ভাইভ করতে পারে, সলিড হিসেবে যদি সে থেকে যায় ওয়েল পুলের সাইডে, তাহলে সে কি করবে? সে হেটেরোজেনাস নিউক্লিয়েন্ট হিসেবে কাজ করবে, করবে না? করলে তাহলে আমরা এরকম পাবো। আবার এটা হয়ে গেল একটা, এটা হচ্ছে ইনহেরেন্টলি আমাদের বেস মেটাল থেকে আসলো। আর যদি তাকে আমি এক্সটার্নালি তাকে আমি কিছু বায়াস তার মধ্যে আনতে পারি, ওয়েল পুলকে আমি স্টার করতে পারি, ওয়েল এখানে আর্টটাকে অসিলেট করতে পারি, আর্টটাকে পালসেট করতে পারি। যদি আমরা এরকম করি, ওয়েল পুলকে আমরা স্টারিং কিভাবে করতে পারি? আলাদা করে একটা ম্যাগনেটিক ফিল্ড বসাই দিলাম, হ্যাঁ, দিয়ে আমি ওয়েল পুলকে আমি স্টারিং করছি। ওয়েল পুলকে স্টারিং করলে আমাদের কি হবে? বাই অ্যাপ্লাইং, ছবিটা দেখা গেছে তো? এই তো আমাদের এই যে আমাদের হচ্ছে ওয়েল্ডিং করছি, নিচে আমি একটা ওয়েল পুল, সরি একটা
আমি একটা আলাদা করে কয়েল বসে একটা ম্যাগনেটিক ফিল্ড বানাই দিলাম, হ্যাঁ সেটা তাহলে আমাদের সে কি করছে, স্টিয়ারিং এ সে আমাদেরকে ওয়েলফুলটাকে সে স্টিয়ারিং করে দিবে। কিভাবে স্টিয়ারিং করলো, যদি আমাদের স্টিয়ারিং করে partially melted grains along the leading portion of the pool boundary could be swept by the liquid metal into the well pool where they served as nuclei। কি করবে, partially melted grain যেগুলো ছিল ওয়েল পুলের সামনে ফ্রন্টে, সেগুলোকে তারা হচ্ছে এই স্টিয়ারিং এর ফলে সে কি করতে পারে, সে পুলের ভিতরে ঢুকায় ফেলতে পারে। যদি পুলের ভিতরে সে ঢুকায় ফেলতে পারে তাহলে সে কি করবে, স্টিয়ারিং হচ্ছে সে পুলের ভিতরে যদি সে ঢুকায় দেয় তাহলে আমাদের তখন কি হবে, সে নিউক্লিয়ার হিসেবে কাজ করবে। একইভাবে আমি আর্কটাকে অসিলেট করতে পারি। আর্কটাকে যদি অসিলেট করি মানে তাকে আমি বসে বসে ইম্পেঞ্চ করছি, আর্কটাকে এরকম করে তাকে আমি অসিলেট করাচ্ছি, আমি তাকে অসিলেট করাচ্ছি। যদি আমি তাকে অসিলেট করাতে পারি ডেনড্রাইট গুলো ভেঙেও যেতে পারে। কিভাবে করতে পারি, মেকানিক্যালি ভাইব্রেটিং দ্য টর্চটাকে ভাইব্রেট করে আমি অসিলেট করাতে পারি। হ্যাঁ, তো ম্যাগনেটিক প্রোব ব্যবহার করতে পারি বা আমি টর্চটাকে ভাইব্রেট করাতে পারি, করে আমি করলাম ডেনড্রাইটটাকে ভেঙে দিতে পারে, হেটেরোজেনাস নিউক্লিয়েশন হতে পারে, যেভাবেই হোক আমাদের গ্রেন রিফাইনমেন্ট আমরা আলটিমেটলি পাবো। যত বেশি আমরা এরকম আর্টটাকে এরকম করাচ্ছি গ্রেন সাইজ তত ছোট হচ্ছে, গ্রেন সাইজ ছোট হওয়া মানে তত রিফাইনমেন্ট হচ্ছে। আর্টটাকে পালসেটিং করতে পারি আমরা, পালসেটিং আমরা পড়ছি না, আমরা এই কোর্সে একটু পড়েছিলাম, আমরা এমন হয়তো ইলেকট্রিক্যাল কোর্সে আমরা পালসেটিং পড়েছি। পালসেটিং যদি হয় তাহলে আমাদের কি হতে পারে, the liquid metal was undercooled when the heat input was suddenly reduced during low current cycle of pulsed arc welding। যদি আমরা পালসেটিং করি, পালসেটিং করলে লো কারেন্ট যখন সাইকেল হবে তখন হিট ইনপুটটা যদি কমে যায় তাহলে লিকুইড মেটালটা তখন কি হবে, আন্ডারকুল হয়ে যেতে পারে লোকালি। এর সব কিন্তু লোকাল এনভায়রনমেন্ট। হ্যাঁ, লোকালি মানে হচ্ছে অল্প জায়গাতে, হ্যাঁ ওই জায়গাতে যদি এরকম হয়, যদি আন্ডারকুল হয়ে যায় তাহলে আমরা কি করেছিলাম, সারফেস নিউক্লিয়েশন হতে পারে। সারফেস নিউক্লিয়েশন হলে কি হবে, যে সারফেসে নিউক্লিয়েশন মানে কি, সারফেসে কিছু সলিড তৈরি হলো, ওই সলিড গুলো তখন কি হবে, ওয়েলপুল কনভেকশনে সে ওয়েলপুলের মাঝখানে চলে যাবে, তারপর তারা সে হেটেরোজেনাস নিউক্লিয়েন্ট হিসেবে কাজ করবে। ওরকম করে তখন আমরা নতুন গ্রেন তৈরি হতে হবে। যত বেশি আমরা গ্রেন তৈরি করতে পারবো তার মানে কি, আমার জায়গা তো ফিক্সড, একই জায়গাতে যত বেশি গ্রেন তৈরি হবে তার মানে হচ্ছে আমাদের তত ছোট হচ্ছে আমাদের গ্রেনের সাইজ হবে, ঠিক না? যত ছোট গ্রেনের সাইজ হবে তার মানে তত গ্রেনের সংখ্যা বেড়ে যাবে, যত গ্রেনের সংখ্যা বেড়ে যাবে তার মানে হচ্ছে গ্রেনটা তত রিফাইন্ড হয়েছে আমরা তাকে বলতে পারবো। ঠিক আছে, আরেকটা তোমাদের 10টা ক্লাস আছে না? Yes, sir. আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখানে শেষ করছি। আজকে কত তারিখ, 12/12/2020। Anwar Ivan absent. Number 1, Yes, sir. 2, 3, 4, 5, Present, sir. 6, 7, 8, Yes, 9, present, sir. 11, 12। এই রোল 12 কে মনে হয় দেখেছিলাম মনে হয়। স্যার 12 ছিল না? 9 স্যার 9 আছে। আচ্ছা ঠিক আছে 11, 12, 9, 13, 14, 15, Present, sir. 13. 16, Yes, sir. 17, Yes, 18, sir. 16, 17, আচ্ছা 16 আছে, 17, 18, 17, 19, 20, 21, 22, 21, sir. 18, 19, 20, 23, 24, 25, 26, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 33, 34, 34 absent, 33. 35, 36, 37, 38, 39, 40, 37 absent. স্যার 36 Sir, 40 present. ঠিক আছে, 38 present. Sir, 39, sir. 41, 42, 43, 44,
41 42 হৃদয় সাহা নাই তো অ্যাবসেন্ট দেন সাধারণত 44 45 46 47 48 47 48 absent 49 50 আচ্ছা কি কারা আবার এই দিয়েছো 28 প্রেজেন্ট 28 কে আমি প্রেজেন্ট দিয়েছি রোল 8 কে প্রেজেন্ট দিয়েছি আমি একটু অ্যাবসেন্ট আবার বলছি দেখো তোমরা কেউ প্রেজেন্ট হচ্ছে কিনা আনোয়ার অ্যাবসেন্ট ইভান অ্যাবসেন্ট রোল 5 রোল 11 12 15 17 18 20 17 আছো আচ্ছা 18 বুঝি না 18 আছে 99 20 22 23 24 25 26 34 37 41 42 47 48 ওরে বাবা তাহলে ঠিক আছে আমরা সিআর তো নাই আজকে কি একটা এক্সট্রা ক্লাস করবা নাকি আমরা শেষের দিকে যদি আমাদের সিলেবাস বাকি থাকে লাস্টের দিকে যেয়ে করব স্যার আগামীকালকে আমাদের আমাদের একটা প্রেজেন্টেশন আছে এমএমই 346 ফাউন্ড্রি ল্যাবের, সুতরাং এটার জন্য অনেকে হয়তো প্রস্তুতি নিবে, তাই আজকে এক্সট্রা ক্লাস প্রবাবলি করাটা একটু কঠিন হবে। আচ্ছা ঠিক আছে আচ্ছা আমরা তাহলে দেখি আমার সিলেবাস আশা করি শেষ হয়ে যাবে আমি হয়তো লাস্টে একটা বা দুইটা একটা হয়তো এটুই হতে পারে আমার হিসাবে শেষ হয়ে যাবে আমাদের তো এখনো 5টা বাকি আছে ঠিক না 5টা ক্লাস বাকি আছে হ্যাঁ 5টা লেকচার শেষ হয়ে যাবে যদি লাগে আমি ওই জন্য ভাবছিলাম যে কারণ লাস্টের দিকে প্রেসার থাকবে তো সেজন্য আচ্ছা ঠিক আছে তাহলে আমরা তোমরা তাহলে লিভ নিতে পারো প্লিজ থ্যাংক ইউ আর সিআর এর সাথে এই আবরার সিআর কে একটু যোগাযোগ করতে বললাম লিভ নাও প্লিজ